নমস্কার দর্শক বন্ধু, আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বৈষ্ণব দেবী দর্শন করতে যাচ্ছি। তার জন্য করতে হবে পারছি। আমরা ভোর 5টা বেজে 15 মিনিট বাড়ি থেকে বেরিয়েছি, মানে হোটেল থেকে বেরিয়েছি। এখানে পার্চি কাউন্টার আছে, এটাকে বলে চৌমাথা। এই টোটাল এরিয়াটা আছে, এখানে আমরা পার্চি করব। পার্চির কাউন্টার আছে ওইখানে। এরকম ভিতরে লাইনের ব্যবস্থা আছে। সময় সাপেক্ষ লাগছে আজকে, কেননা একটুখানি ভিড় আছে। RFID কার্ডের দরকার হয়, তো RFID কার্ড আমরা করে নিয়েছি। যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে আপনি RFID কার্ড করতে পারবেন এরকম। এবার আমরা যাত্রা শুরু করব। অটো করে আমরা এই ফ্রিস্কিং পয়েন্টে এসে পৌঁছেছি। এখানে আপনার RFID কার্ড চেক হবে, তারপর আপনাকে আগে যেতে দেবে। যাত্রা শুরু করলাম 6টা বেজে 15 মিনিটে। এবার যাত্রা শুরু হয়ে গেছে। এই যে লাঠিগুলো নিলাম, লাঠিগুলো নিল 20 টাকা, ফেরত দিলে নাকি 10 টাকা দেবে বলছে। আরে কপালে ফেটটিটা নিয়েছে 10 টাকা। চলুন ঘুরে আসি। এরকম দোলা পাবেন, এতে করে আপনি যেতে পারবেন। বাচ্চাদের জন্য রয়েছে এরকম প্যারামিটার, ঘোড়া রয়েছে। আপনারা যেটা নিতে যাবেন সেটাই আপনি পাবেন। আপনি হেঁটেও যেতে পারেন, আমরা হেঁটে যাচ্ছি। গিয়ে আপনি এখানে পালকি আর পিঠুর কাউন্টার পাবেন। এখান থেকে পালকি নিতে পারেন, কিংবা পিঠু মানে যে ঘোড়া আছে, পনি আছে, এগুলো নিতে পারবেন। সব রেট ফিক্সড করা আছে ওখানে। জায়গায় জায়গায় সুলভ আছে। এখানে আপনি বাথরুম আছে, পানীয় জলের ব্যবস্থা আছে। এখানে ম্যাসেজ কাউন্টারও আছে। যখন আপনার উপর থেকে নিচে নামবেন তখন ম্যাসেজ করে নেবেন, নাহলে গা হাত পা প্রচণ্ড ব্যথা হবে। এরকম জায়গায় জায়গায় এরকম স্টুডিও আছে, যেখান থেকে আপনি ছবি তুলতে পারবেন। জায়গায় জায়গায় ছবি তুলতে পারবেন, এরকম স্টুডিও আছে। এই ম্যাসেজ কাউন্টার আরেকটা। রাস্তাঘাট খুবই অপরিচ্ছন্ন। জায়গায় জায়গায় পরিষ্কার করা হচ্ছে বটে, কিন্তু 80% জায়গা আপনার অপরিচ্ছন্নতার মধ্যেই পাবেন আপনি। 45 মিনিট পর আমরা ওই যেখানে চরণ পাদুকা বলে, ওর থেকে 300-400 মিটার পরে আমরা একটা জায়গায় এসেছি খাওয়ার জন্য। আমরা নিচ্ছি আলু পরোটা, 50 টাকা নিচ্ছে। আলু পরোটা রয়েছে, ছোলে রয়েছে, আচার রয়েছে, এদিকে দই রয়েছে। ম্যাগি মিলা নেই, ম্যাগি আর শর্মিষ্ঠা খাবে ম্যাগি, ভাই খাচ্ছে আলু পরোটা, চাও খাচ্ছে। একটু খেয়ে দিয়ে ওঠাটাই ভালো। মা খেয়ে উঠতে গেলে একটুখানি শরীরে একটুখানি জোর পাওয়া যাচ্ছে না। আমরা জাস্ট অর্ধকুমারীটা ক্রস করেছি, যেখানে ব্যাটারি গাড়িগুলো থাকে। আর এখান থেকে হয়তো 4 কিলোমিটার হবে ভবন, মানে শ্রীমাতা বৈষ্ণব দেবীর মন্দির। এখান থেকে ভিউটা ঠিক এরকম। ওই যে দূরে দেখা যাচ্ছে কাটরা স্টেশন, ওই যে কাটরা স্টেশন দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এসেছি একদম নিচের ওই যে পাহাড়ের খাজের ওখান থেকে আমরা উঠেছি। তুমি কিছু বলো। ওঠাটা খুবই কষ্টকর, কিন্তু মাতাজির কৃপায় এখনো অবধি যাচ্ছি। দেখা যাক। তোমার কোনো বক্তব্য আছে? এই যে ব্যাটারি গাড়িগুলো যায়, এগুলো আগে থেকে প্রি বুক করতে লাগে। কিন্তু আমি 1.5 মাস আগে খুঁজে পাইনি এদেরকে, মানে খুঁজে পাইনি। 1.5 মাস আগে যে বুকিং করতে গেছিলাম, বুকিং পাইনি আমি এদের। তোর কি বক্তব্য আছে বল এই ব্যাপারে? ও নির্বাক হয়ে পড়েছে, কষ্টটা ওর সব থেকে বেশি হচ্ছে, বুঝতে পারছি। তো আবার আমরা যাত্রা শুরু করছি। এখান থেকে আর 4 কিলোমিটার বাকি। এখন নিয়ার অ্যাবাউট 11টা বাজতে যায়। এখন অলমোস্ট পৌঁছেই এসছি প্রায়।
আর 500 মিটার হয়তো হবে। খুব কঠিন ব্যাপার। সেই দিন মন্দিরের প্রচুর লাইন ছিল, প্রায় ঘন্টাখানেক আমাদের লাইনে দাঁড়াতে হয়। ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আমি ভিতরের ছবি তুলতে পারিনি। নিচে নামার সময় আমরা একটা মেসেজ কাউন্টার থেকে মেসেজ করিয়ে নিয়েছি, 15 মিনিটের জন্য 30 টাকা করে নিয়েছে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।